মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি হলাম উকিল বাবুর বোনের মতো। এই ভাদ্র মাসটা এই বাড়িতে আছি, তারপরেই ভাদ্র মাস শেষ হলে আমি চলে যাব। আপনারা কিন্তু উকিল বাবুর বউ সম্বন্ধে যা যা জেনেছেন ওনাকে কিন্তু কিচ্ছু বলবেন না। কি বলুন তো, এমনিতেই তো পলকা মনের মানুষ, এরকম বলে দিলে আরোই পলকে যাবে। একটা কথা আমাকে বলুন তো, আপনি যে এই নুচি নুচি করছেন, রবিবার দিন শ্বশুর বাড়িতে যদি লুচি আলু তরকারি না হয় তাহলে ভালো লাগে বলুন তো? আর এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগান, এই দুটো দল একসাথে মাঠে কত হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু এই দুজনের কোনো অস্তিত্বই নেই। দুজন ছাড়া নাম নিতে হলে একসাথে দুজনের নিতে হয়। এ বাবা, দেখেছেন আমি এতক্ষণ বকবক করছি, কিন্তু আপনাদের দুজনের নামটাই জানা হয়নি তো। আচ্ছা, আপনাদের নামটা কি বলুন তো? জিৎ, কোয়েল। আচ্ছা, আপনাদের দুজনের নাম পাড়ায় সবাই একসাথে নেয় কিনা বলুন? হ্যাঁ, আর কি বলুন তো, বাঙাল ঘটি একসাথে না থাকলে না একে অপরের পেছনে লাগাটাও তো জমে না। দাদা কিছু নিয়ে বৌদির পেছনে লাগবে, বৌদি কিছু নিয়ে দাদার পেছনে লাগবে, এইভাবেই ঝগড়া, মজা, খুনসুটি, ভালোবাসা এইভাবেই তো হয়, তাই না? এই খিলখিলিয়ে হাসির আওয়াজে কোথায় কাক চিল বসতে পারবে না। আপনারা এই একটা সামান্য অমিল নিয়ে এত সিরিয়াস হয়ে যাচ্ছেন বলুন তো কেন? হ্যাঁ, আপনারা পরস্পরকে ভালোবাসেন বলেই না এত ঝগড়া করছেন। এখন আপনাদের পরস্পরকে চক্ষুশূল মনে হচ্ছে তো, কিন্তু সত্যি যখন আপনারা একে অপরকে দেখতে পাবেন না তখন খুব কষ্ট পাবেন। তার চেয়ে ডাল পোস্ত পাতে যদি এক পিস ইলিশ ভাজা নেন তাহলে ক্ষতি তো কিছু নেই। কেন শুধু শুধু ডিভোর্স করছেন বলুন তো? যুগ যুগ ধরে বাঙাল ঘটির ঝগড়া থাকলেও তারা মিলেমিশে তো আছে। আর উকিল বাবুর বউ, ওনার কি দশা? আর কি বলবো বলুন, ওনার মাথাটা তো পুরোই খারাপ হয়ে গেছে। সাদা শাড়ি পরে কোটে ঘুরে বেড়াচ্ছেন আর লোকেদেরকে ধরে ধরে ডিভোর্স আটকাচ্ছেন। এই ধরাধামে ওনার একটাই লক্ষ্য, উনি কারোর ডিভোর্স হতে দেবেন না। কি বলবো, সে এক বড় দুঃখের কাহিনী। তাই তো আমি আপনাদেরকে বলছি, আপনারা চুল টানাটানি করুন, ঝগড়া করুন, নাক মুড়ুন, কান মুড়ুন, কিন্তু ডিভোর্সটা করবেন না। আমার পেটটা খুব গুড়গুড় করছে। আমারও একটা সাদা শাড়ি কেনার ইচ্ছে ছিল, কিন্তু এখন আর সেসব ইচ্ছে টিচ্ছে না। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। তাহলে তাহলে আমি ধরে নিতে পারি তো যে ডিভোর্সটা আপনারা করছেন না? কি জিৎবাবু, কোয়েল ম্যাডাম, তাই তো? না না, কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনি কে? আমি হলাম উকিল বাবুর বোনের মতো। এই ভাদ্র মাসটা এই বাড়িতে আছি, তারপরেই ভাদ্র মাস শেষ হলে আমি চলে যাব। আপনারা কিন্তু উকিল বাবুর বউ সম্বন্ধে যা যা জেনেছেন ওনাকে কিন্তু কিচ্ছু বলবেন না। কি বলুন তো, এমনিতেই তো পলকা মনের মানুষ, এরকম বলে দিলে আরোই পলকে যাবে। তাই বলছি, আমি যে আপনাদের এত কিছু বলেছি না, ওগুলোও বলবেন না। হ্যাঁ, আমি এবার চলি। হ্যাঁ, দুজনে দুজনের হাতটা কিন্তু শক্ত করে ধরে থাকবেন। খিটখিটে ডিভোর্স উকিল, দেখুন না এই ঘটক দিদি আপনার কি অবস্থা করে। এই যে এই ফর্মে আপনারা সই করে দিন, বুঝতে পারলেন? এসব ফর্মের আর কোনো দরকার নাই, বরঞ্চ দিদি হিসাবে আপনারা একটা পরামর্শ দিই, শোনেন।
পরামর্শ মানে উকিলটা আমি না আপনি? মানে আমি তো আপনাদের পরামর্শ দেবো, আপনারা আমাকে দেবেন? ক্লায়েন্ট না, বললাম না দিদি, আপনার বিয়ের কথাটা না শুনছি, খুব প্যাথেটিক। আচ্ছা, আপনি কতবার বড় বাইরে গেছেন? কেন 10 বার? আপনাকে বলবো কেন? জামাইবাবু হিসাবে আপনাকে একটা কথা বলি, ডিভোর্সটা করাবেন না। আরে বাবা, আপনারা আমার বিয়ে ডিভোর্স নিয়ে কেন পড়লেন? এই জন্যই আপনি বড় বাইরে গিয়ে বারবার এরকম ভাবে শুকিয়ে যাচ্ছেন। আর আপনার বউ এই সাদা শাড়ি পরে কোর্টে ঘুরে ঘুরে লোকে ডিভোর্স আটকাতে গিয়ে পাগল হয়ে যাচ্ছে। এগুলো তো কোনো মতেই ভালো কথা নয়, তাই না? আপনারা কি যে বলে আছেন বুঝতে পারছি না। তাড়াতাড়ি পিটিশন সাইন করুন, জমা দিতে হবে। নেই, সাইন করুন। আমরা ডিভোর্সটা করছি না। আমাগো ডিভোর্স লাগবো না। মানে লাগবো না মানে? এতক্ষণ লাগবো লাগবো বলে বাড়ি মাথায় করছিলেন, এখন বলছেন লাগবেন না? ওই যে একজন এসে বোঝালেন। একজন? কোনজন? আবার এই 1 মিনিট, আবার আপনাদের কেউ বুঝিয়েছে? হ্যাঁ, কে বুঝিয়েছে বলুন? না না না, তেমন কেউ না। ঠিক করে বলুন। বিধাতা রিপ্রেজেন্টেটিভ এখানেও এসে গেছে? হ্যাঁ, কেমন দেখতে খুলে বলুন আমাকে, সবটা খুলে বলুন। কোনো বিধাতা রিপ্রেজেন্টেটিভ নয়, আপনার বোন। হ্যাঁ, আমার বোন? কোনটা? এইটা না এইটা? এইটা। এইটা মানে কাজু। কাজু, কাজু, কাজু! আরে বাবা রে বাবা, কি হয়েছেটা কি বলতো? তুই একটু আগে এখানে এসেছিলিস? আমি কই না তো। কেন, কি হয়েছে? বুবলি কোথায়? দিদি ভাই তো ওই বাড়িতে, এই বাড়িতে তো আসেনি কয়েকদিন। কি হয়েছে বলতো? আসেনি? না। শোন, তুই যা চাইবি তাই আমি তোকে দেবো। সত্যি করে বল, তুই আমাকে বুঝিয়েছিস ডিভোর্স না করতে? ডিভোর্স? হ্যাঁ। আমি দা ভাই, আমি তোর এই চেম্বারে কবে এসেছিলাম জানিস? কবে, কখন বল? সেই ক্লাস 5 আরে এখন এলাম। আর ডিভোর্স আমি কি বলছিস তুই দা ভাই? আমি এসব বলিনি কিছু। তাহলে কি করব? এই এদিকে কি হলো? আরে বলছি, এই ছিল না? না না, উনি নয়, অন্য এক বোন। অন্য এক বোন? হ্যাঁ, ওই একজন ছোটখাটো কইরা মিষ্টি, বিবাহিত। আর একটা ছোটখাটো মিষ্টি? তুই সব, তুই বিবাহিত না? বিবাহিত? কি হতে পারে, কি হতে পারে? উনি আরো একখান কথা কইলেন নাকি উনি আর 2 দিন এই বাড়িতে থাকবো, তারপর নাকি চইলা যাইব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।